নির্বাচনের পরে পেঁয়াজের আমদানি হচ্ছে মার্কেটে, কিন্তু ন্যায্য দাম এবং পাওয়ার আশায় কিন্তু কৃষকরা এসেছেন। ব্যাপক হারে কৃষক পেঁয়াজ নিয়ে আসছেন মেসার্স আব্দুল্লাহ বাণিজ্যালয়তে, কিন্তু বাজার বৃদ্ধি হওয়ার পরেও কৃষকরা অভিযোগ করছেন সার্বিক কীটনাশকের দাম বেশি। এ বিষয়ে আরো কিছু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে এখন যে রসুনের দাম একটু বৃদ্ধি শোনা যাচ্ছে, হ্যাঁ বৃদ্ধি, কিন্তু এই বছর আপনার কাছে কেমন মনে হয়েছে? আপনি একজন সাধারণ জনগণ হিসাবে বলবেন, হ্যাঁ একজন কৃষক হিসাবে বলবেন না, এলসি কি আমাদের প্রয়োজন ছিল? না না, এলসি আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, দেশি পেঁয়াজ আপনারা কেমন দেখতে পাচ্ছেন, কেমন দাম বেশি ছিল? দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ না এলে পারে দেশি যেটা আছে এটা আমাদের আলহামদুলিল্লাহ। আচ্ছা, না এটা আপনি কৃষক হিসেবে বলছেন। হ্যাঁ, আপনি বলছেন, আপনি ক্রেতা হিসেবে বলবেন। ধরুন আপনি সাধারণ একজন ক্রেতা, আপনি কি দেশি পণ্য খাবেন না ইন্ডিয়ান পণ্য খাবেন? আমরা দেশি খামো। দেশি খাবেন? দেশি খামো। আচ্ছা, তাহলে ভারতীয় পেঁয়াজ আপনারা কি কেউ কি সরকারের কাছে অভিযোগ করেছেন যে ভারতীয় এলসি পেঁয়াজ লাগবে? না। তাহলে সরকার দিয়েছিল, তাই না? কিন্তু এতে দেওয়াতে কৃষকদের কি ক্ষতি হয়েছে জানেন? কৃষকের ওই যে বাজার কমে গেছে, বাজার কমে গেছে, অর্থ গাইডে যাচ্ছে। ধরেন যেটা 50 টাকা বেচবো সেটা হয়তো 30 টাকা বেচতেছে, 28 টাকা বেচতেছে, 25 টাকা বেচতেছে, 35 টাকা বেচতেছে। তাহলে ওই গ্যারেস্তর ক্ষতি হলো না? জি জি জি, এইটাই আর কি। এটাই। আর আপনাদের কাছে কাছে জানতে চাইবো যে এবছর বীজের দাম কম গেছে, সারের দাম বেশি গেছে। সারের দাম বেশি গেছে, পেঁয়াজের দাম, মুড়ি কাটা বেসনের দাম কম গেছে। আচ্ছা আচ্ছা। আর রসুন তো মানুষ বিক্রি করে পারে নাই। আচ্ছা, বেসন রসুন বিক্রি করে পারে নাই গেল বছরে? এই বছরে না না, মানে গেল বছর যে রসুন গুলো রেখেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গুনে আর কি। হ্যাঁ, আর এই বছর তো নতুন রসুন মাত্র শুরু হয়েছে। হ্যাঁ, নতুন শুরু হয়েছে, এই মাত্র শুরু হয়েছে আর কি। আচ্ছা, আজকে বলা যায় এই আব্দুল্লাহ বাণিজ্যালয়তে আমদানিটা কেমন ছিল? আমদানি আর খারাপ নাই, মোটামুটি বাজার অনুসারে এক হিসেবে আর কি ভালোই আছে। এক হিসাবে ভালোই আছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনাদের সাথে লোকজন হয়তো এলাকারই, হয়তো বিভিন্ন এলাকার আছে, মানে একই জেলার? একই জেলার না, ফরিদপুর জেলার আছে, অন্য অন্য জেলারও লোকজন আছে। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু ওনারা ক্রেতা না? না না, ওনারা বিক্রেতার। আচ্ছা, মানে বিক্রেতা। হ্যাঁ, পাবনা জেলা আছে, ফরিদপুর আছে, অন্য অন্য জেলারও আছে, অন্যান্য জেলারও আছে। জি। আচ্ছা, সরকার তো আমার আপনার জন্য, সবার জন্য। কৃষি মন্ত্রণালয় সবার জন্য না? নো, কৃষি মন্ত্রণালয় সবার জন্য না, শুধু আপনাদের জন্য। আমরা যারা কৃষক তাদের জন্য। হ্যাঁ, ওনারা কি আপনাদের দিকে তাকায়? অবশ্যই তাকায়, না তাকায় লিখে আর কৃষক বাঁচত? কৃষক মন্ত্রণালয় থেকে কোনো লোকজন আসে? না, আসেনি। তা আপনি বলেন আসে, তাকায়? আসেনি আমার এদের কোনো। কৃষি মন্ত্রণালয় থেকে কোনো অনুদান আসে? না। সরকার থেকে কোনো সার্ভিস কীটনাশক আসে? না না। আপনারা পান? না, আমরা পাইনি। আপনাদের জন্য তো দেওয়া হয়েছে। না, আমরা পাইনি কোনোদিনও। পান নাই? না না। আচ্ছা, আপনাদের জমি, মাটি, ফলন কেমন হয় এগুলো চেক করতে যায়? হ্যাঁ, জমি কিংবা জমির মাটি ফলন কেমন হয়, কোন ফলনে কি দিলে ভালো হবে, সেগুলো কি আপনাদের সাজেশন করে? না না, কেউ নেই। কৃষি মন্ত্রণালয় থেকে যায় না? না না না। আচ্ছা, তাহলে কিন্তু কৃষি মন্ত্রণালয় তো আপনাদের জন্যই। অবশ্যই আপনাদের ভিতরে একতা আছে? আছে তো, অবশ্যই আছে। একতা আছে? আছে। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি এই বছর না গেল বছর পেঁয়াজের দাম না পাওয়াতে বিক্ষোভ মিছিল করেছিল কৃষক। হ্যাঁ, করছিল গেল বছর। সেনাবাহিনী নাকি পিটায় উড়াই দিছে। গেল বছর করছিল। সেনাবাহিনী নাকি পিটায় উড়াই দিছে, আমি এটা শুনতে পাচ্ছি, কিন্তু আসলে এটা কি সত্য? সত্য, এটা গেল বছর তাই হয়েছিল। না, বিক্ষোভ মিছিল তো হয়েছে, দাম পায় নাই না, কিন্তু সেনাবাহিনী যে পিটাইছে এটা কি সত্য? এটা আমরা দেখিনি, হয়তো অন্য অন্য জায়গা মোবাইলে দেখছি, ইউটিউবে দেখছি যে হচ্ছে। আচ্ছা, কিন্তু বিক্ষোভ মিছিল করার পরেও কি আপনাদের সেই সমাধান হয়েছে? গেল বছর হয় নাই, এই বছর হয়েছে আর কি। এই বছর হয়েছে? এই বছর হয়েছে আর কি। আচ্ছা, আগামীতে এবং এই সরকার তো এখনো মানে শপথ করে নাই, হয় নাই। হ্যাঁ, কিন্তু শপথ করার আগে একটু বলবেন কি বলতে চান ওনাদের উদ্দেশ্যে, যারা আসবেন আগামীতে এবং সংসদে ঢুকবেন, তাদেরকে কি বলতে চান আপনারা কৃষকরা? যাতে আমাদের কৃষকের ক্ষেত খোলাগুনি একটু দাম বৃদ্ধি পায়, বীজের দাম গুনি একটু কমে, সার বীজের দাম গুনি একটু কমায় ধরে, এইটাই। আচ্ছা, তাহলে আজকে সার বিষের দাম অনুযায়ী পেঁয়াজের দাম কত চলছে? পেঁয়াজের দাম তো আর কম ছিল 100 টাকা কেজি সার বীজের দামের হিসাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে কৃষক বাঁচছে। আচ্ছা, তো সেই পেঁয়াজের কত চলছে? পেঁয়াজ চলছে এখন 40, আর উপরে 45। রসুন কত চলছে? 80, 85, 90। 80, 85, 90। 90। এটা কি মূল বাজার? হ্যাঁ, এটা মূল বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, রসুন কত চলছে?
রসুন চলছে 90 টাকা, 80 টাকা, 85 টাকা। আর পুরাতন? পুরাতনটা সঠিক জানি না। আচ্ছা, আপনাদের যেটা তো রসুন আর পেঁয়াজ আবাদ হয়। হ্যাঁ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।